সাম্প্রতিক কাশ্মীর ইস্যুতে চীনের ভূমিকা বেশ কৌশলগত ও সূক্ষ্ম। চীন একদিকে পাকিস্তানের মিত্র হিসেবে কাজ করে, অন্যদিকে ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে তার নিজের স্বার্থ রক্ষা করার চেষ্টা করে। সম্প্রতি কাশ্মীর প্রসঙ্গে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বিরাজমান, সেখানে চীনের ভূমিকা কী হতে পারে তা নিয়ে আজকের আলোচনা। চীন বহুবার আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের দাবির পক্ষে নীরব বা পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের অনুরোধে চীন কাশ্মীর ইস্যু উত্থাপন করেছে, যদিও তা ছিল বন্ধ ঘরের আলোচনা এবং কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাশ হয়নি। 2019 সালে ভারত যখন জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে, চীন তখন এর বিরুদ্ধে আপত্তি জানায়। চীন বিশেষভাবে লাদাখ অঞ্চলকে কেন্দ্র করে বিরোধ প্রকাশ করে, কারণ এটি চীনের দাবি করা আকসাই চীন এলাকায় প্রভাব ফেলবে। চীন 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এটি ছিল কাশ্মীর সংলগ্ন লাদাখ অঞ্চলে। এর মাধ্যমে চীন ভারতের অবস্থানের বিরুদ্ধে পরোক্ষ সামরিক চাপ সৃষ্টি করে। আকসাই চীন রক্ষা। চীন চায় না লাদাখের ওপর ভারতের নিয়ন্ত্রণ বৃদ্ধি পাক, কারণ এটি তাদের পশ্চিমাঞ্চলের সংযোগ পথে অর্থাৎ চায়না পাকিস্তানের করিডোর প্রভাব ফেলতে পারে। ভারতকে চাপ দিয়ে রাখা। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থেকে ভারতকে সীমান্তে ব্যস্ত রাখা চীনের একটি কৌশল হতে পারে। আন্তর্জাতিক স্তরে ভারসাম্য রক্ষা। চীন পশ্চিমা বিশ্বের বিপরীতে এমন অবস্থান নিতে চায় যাতে দক্ষিণ এশিয়ায় প্রভাব বজায় থাকে, তবে কোনো যুদ্ধ বা প্রকাশ্য সংঘাতে না জড়িয়ে। আন্তর্জাতিক মহলে আক্রমণকারী হিসেবে পরিচিত হতে চায় না চীন। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াড চীনের দৃষ্টিতে হুমকি, তাই সে চাইবে না ভারতের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে। চীনের ভূমিকা সম্ভাব্যভাবে পাকিস্তান প্রীতিশীল হলেও এটি হবে পরোক্ষ এবং কৌশলগত। সরাসরি হস্তক্ষেপ নয়, বরং প্রভাব ও চাপের রাজনীতির মাধ্যমে চীন তার স্বার্থ রক্ষা করতে চাইবে।